কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের দিনের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন ভোর 4টের সময় উঠে আমি রান্নাবাড়ি কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। তো এতদিন যেটা বলছিলাম আমায় বেরোতে হবে, আজকে আমি সেটাই শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, কোথায় যাচ্ছি। আমি জানি অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা দেখে ঘুমিয়ে পড়ুন। কিন্তু দেখে নিন কষ্ট করে, কারণ আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভোরবেলা নিজেদের ফ্ল্যাটের চাবি লাগিয়ে গুছিয়ে নিয়ে ক্যাব আগে থেকেই বুক করাই ছিল। তো ক্যাবে করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস আগে থেকেই বুক করা ছিল। আমরা অনেকটা সময় আগে থেকেই বেরোচ্ছি। আমাদের বাস আছে বোধহয় 6টায়, ওরকমই সময় ছিল। ভোরবেলা খুব একটা ওঠা হয় না, জানেন তো। কাজ থাকলেও বা কোথাও যাওয়ার থাকলেই একমাত্র ভোরবেলা উঠি। আর ভোরবেলা যদি কখনো উঠিও, সেটা কিন্তু আমার রান্নাঘরেই বা ঘরের মধ্যেই কেটে যায়। এরকম রাতের বেলা মানে আধো রাত আর আধো ভোর আর কি, এক্ষুনি রাত শেষ হবে আর সূর্যের আলো বেরোবে, এরকম একটা সিচুয়েশানে কখনোই বেরোয়নি। কী যে ভালো লাগছিল। প্রায় 3 বছর অপেক্ষার পর এরকম আমি বাইরে বেরোলাম। পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। দেখুন, এখানে এত বড় বাস স্ট্যান্ড এবং সমস্ত সরকারি বাস। আমরা যে বাসটায় যাব সেটা কিন্তু সরকারি বাস। আমি আপনাদেরকে দেখাবো। এখানে বাসের পরিষেবা এত ভালো, না বললেই নয়। বাস স্ট্যান্ডটাও খুবই বড়। রোদ্দুর তার বাবার কোলে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, দেখছে। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। আমার না ভীষণ ভালো লাগছে। জানি না যেখানে যাচ্ছি বা যেভাবে যাচ্ছি ঠিক কতটা কি এনজয় করতে পারবো বা কতটা আমার অনুকূলে পরিবেশ থাকবে, কিন্তু এখন প্রত্যেকটা সেকেন্ড আমি কিন্তু অনুভব করছি। খুব ভালো লাগছে। এই যে বাসটা দেখছেন, এই বাসটাতেই আমরা যাব। দেখুন তো, দেখে মনে হবে এটা গভর্নমেন্ট বাস। এটা কিন্তু গভর্নমেন্টেরই বাস। বাসের টিকিট মিলিয়ে বাসে উঠে পড়েছে। ওঠার আগে আকাশটার দিকে এক ঝলক তাকিয়ে নিয়েছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল। আপনারাই দেখুন, পাখিগুলো উড়ে যাচ্ছে তাদের নিজের বাসা ছেড়ে খাদ্যের অন্বেষণে, আর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। বাসে উঠে বসে পড়েছি। রোদ্দুর আমার কোলে, আরেকটা সিটে ওর বাবা বসবে। রোদ্দুর তো অবাক, কীভাবে কি যাচ্ছে। ওর এটা ফার্স্ট বেরোনো এভাবে, মানে সকালে বাবা মাকে নিয়ে হঠাৎ করে ভোরবেলা প্রথম বেরোচ্ছে ও। অবাক হয়ে বড় বড় চোখ করে দেখছে। দেখুন বাসের ভেতরটা কীরকম পরিষ্কার, আর সিটগুলোও কেমন ভালো কোয়ালিটির। আমাদের ওদিকে এরকম আশাই করা যায় না। হ্যাঁ, কিছু প্রাইভেট বাসে এরকম আশা করা যাবে। এই যে জায়গাটা পেরোচ্ছি না, এটা হাজব্যান্ড বলছিল ব্যাঙ্গালোরের একদম বর্ডার, মানে এটা পেরোনোর পরই অন্য শহরে আমরা চলে যাব। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমিও ভিডিওতে কতটা দেখাতে পেরেছি সেটা বলতে পারছি না। ব্যাঙ্গালোরে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন। যেমন নতুন নতুন বিল্ডিং রয়েছে, যেমন মানে হাই রাইজ বিল্ডিং রয়েছে, তেমনি রানিং কনস্ট্রাকশনও অনেক হচ্ছে। দেখুন অনেকটা এগিয়ে চলে এসেছি, ব্যাঙ্গালোর ছাড়িয়ে বেশ খানিকটা এগিয়ে চলে এসেছি। টাইম কটা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মিররে কিন্তু টাইমটা উঠেছে। ভিউটা দেখুন, সামনের ওই যে দূরের পাহাড়। সমস্ত জিনিস না ক্যামেরায় বন্দি করে কিন্তু মানে সেটাকে আটকে রাখা যায় না। কিছু কিছু হয় না, চোখের শান্তি, চোখের দেখা, ওটাই আর কি, মানে চোখের তৃষ্ণাটাই যেন আমি মেটাতে পারছিলাম এইসব ভিউগুলো দেখে। আমরা এখন না ঢুকে পড়লাম মাইশোরে। এখানটায় বাসটা হল্ট করবে কিছুক্ষণের জন্য। তো আমি রোদ্দুরের খাওয়ার আগে থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। তো রোদ্দুরকে একটু খাইয়ে দেবো, আর আমরা হালকা কিছু টিফিন করে নেব। কোথাও বেরোলে আমার আবার খুব একটা খেতে ইচ্ছে করে না, তবুও এতক্ষণ না খেয়ে তো আর থাকা যাবে না। সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছি, তো হালকা কিছু টিফিন করে নেব। এখানে আবার কি বলুন তো, সরি খুব কাশি হচ্ছে আমার। সাউথের খাবার ছাড়া আর কিছু সেরকম পাওয়া যায় না, বা আর অন্য কিছু পাওয়া গেলেও আমাদের কাছে ট্রাই করার মতো সময় নেই। আমি না এখানকার রেস্টুরেন্টগুলোতে একটা নতুন জিনিস দেখলাম। এখানে রেস্টুরেন্টে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও কিন্তু সমানভাবে কাজ করছে। মানে আমরা যাকে টেবিল বয় বলি, এখানে কিন্তু টেবিল গার্লও অনেক রয়েছেন এবং খুব সুন্দরভাবে ওরা পরিবেশন করেন। এই যে গরম গরম ইডলি, বড়া আর সুজির কিছু একটা মিষ্টির আইটেম ছিল। কি জানি কেমন লাগবে, আমি একটু ট্রাই করছিলাম। প্রথমে আমি সুজিরটাই কেটে কেটে দেখলাম, মানে খেয়ে দেখলাম
কেমন লাগছে। খুব একটা খারাপ লাগেনি, তবে মিষ্টি আমার একেবারেই পছন্দের না। আমি সেই কারণে এটা একটু টেস্ট করার পরই দিয়ে দিলাম হাজব্যান্ডকে, তুমি অর্ডার করেছো তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, না না সেরকম কিছু ব্যাপার না। আমি খেলাম একটু বড়া, এই বড়া আর ইডলি দারুণ ছিল, বিশ্বাস করুন। এত সফট, এত ফ্লাফি, আর বোঝাই যাচ্ছে একদম ফ্রেশ। আর দোকানটাতে যা, মানে দোকান বলবো না, রেস্টুরেন্টটাতে যা ভিড় ছিল সেটা দেখে মনে হচ্ছিল যে এখানে বাসি হয়তো কোনো জিনিস থাকবেই না। 15-20 মিনিটে যতটা তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যায়, খেয়ে করে আমরা বাসে উঠে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে খুব জানতে ইচ্ছে করছে, খুব আগ্রহ হচ্ছে কোথায় যাচ্ছি। তার আগে বলুন তো দেখতে কেমন লাগছে? দুদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমাদের বাস যাচ্ছে। আর জানেন তো এই সিটিটাকে সবথেকে ক্লিনেস্ট সিটি বলা হয়। আমি জানতাম না, এইসব ইনফরমেশনগুলো হাজব্যান্ডের থেকেই কিন্তু পাচ্ছি। তো আমিও সেটাই অনুভব করলাম, দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন এটা নয়, বাট একটা সময় কিন্তু ছিল। আর রাস্তাঘাট কিন্তু অসম্ভব অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। এই জার্নিটা যেন শেষ না হয়, আমার এরকমই মনে হচ্ছিল। বাট জার্নি কি আর শেষ হবে না? জার্নি না শেষ হলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো কী করে? আর আপনাদেরকেও তো জানতে হবে আমরা কোথায় যাচ্ছি। আস্তে আস্তে করে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই জঙ্গলগুলো এতটাই ঘন, মানে বাসের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আর তার থেকেও বড় ব্যাপার, বাসগুলো না অযথা কোনো হর্ন দিচ্ছিল না। আর আমাদের যে ড্রাইভার ছিলেন, এত রিল্যাক্সে উনি বাস চালাচ্ছিলেন, দেখে অবাকও যেমন হচ্ছিলাম, মজাও লাগছিল। আমি ভেবেছিলাম ওনার কাছে একটু ইন্ট্রো নেব, কিন্তু সেটার আর সুযোগ হয়ে ওঠেনি। ভীষণ ভালো চালিয়েছিলেন। এবং এই যে এই রাস্তাগুলো জানেন তো, আমরা ক্রমশ ওপরের দিকে উঠছি, মানে নিচু থেকে ওপরের দিকে উঠছি। তো এই পাহাড়ি রাস্তা বলে আমাদের ড্রাইভার যিনি ছিলেন, এত বড় বাস উনি কিন্তু একবারও ওভারটেক করেনি, এবং একটাই উনি ওনার স্পিড মেনটেন করে চলছেন। রাস্তা ফাঁকা থাকলেও যে স্পিড বাড়াবেন এরকম কিছু না। এই যে দেখুন কেমন রিল্যাক্সে চালাচ্ছেন, মানে ভীষণ কুল, ভীষণ কুল। এবং আমরা খুব ফ্রন্টে বসেছিলাম, আমাদের একটুও জার্নিও মনে হয়নি, ভয়ও লাগেনি, কোনো সাডেন ব্রেক নেই, মানে অসম্ভব ভালো জার্নিটা হয়েছে আমাদের, খুব ভালো, খুব কমফর্টেবল। হাজব্যান্ড যদিও বা আগে থেকে বলেছিল, কারণ ও সাউথে অনেক দিনই কাটিয়েছে, তো ওর এসব জানাই ছিল। আমি একটু ভ্রু কুঁচকোচ্ছিলাম। দেখুন অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি। এটা হলো সেই বাস স্ট্যান্ড যেখানে আমরা এসেছি, আমরা না বেড়াতে এসেছি। এই জায়গাটা হলো কুর্গ বাস স্ট্যান্ড। নামটা কেমন খটোমটো লাগছে না? হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে কুর্গ। ব্যাঙ্গালোর থেকে 5-6 ঘন্টার দূরত্বে এটা অবস্থিত। যাই হোক, আজ এতটুকুই থাক, পরে দেখা হচ্ছে।